রাধে রাধে। তো হে এভরিওয়ান, আমি সঞ্জিতা, অপেক্ষার অন্ত শেষ করে ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি। তো দেখো, আজকে আমি একটু জনপ্রিয় খাবার নিয়ে চলে এসেছি, পনির সোয়াবিনের ভেজ ফ্রাইড রাইস। তো সঙ্গে থাকো, স্কিপ না করে। তো দেখো, আমি ঘির মধ্যে ফার্স্টে পনিরগুলো ভেজে নিলাম। নেওয়ার পরে এখন বয়েল করা সয়াবিন আমরা চলো ভেজে নিই। জানি এটা তোমরা সবাই জানো, তবু একবার আমার স্টাইল মতো করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি ড্যাম শিওর তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। দেখো, লাল লাল করে সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি। অবশ্যই সয়াবিনগুলো বয়েল করে নেবে। এখন ওই ঘির মধ্যে আমরা একটু ঘি অ্যাড করে তারপরে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আমরা ফোড়ন দিয়ে দেবো ড্রাই ফ্রুটস ছিল আমাদের কিশমিশ ও কাজু। তো চলো, লাল লাল করে আমরা ভেজে নিই। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সুগন্ধ বেরিয়ে গেছে, তাই না বলো? তো চলো, বিন, গাজর আর মটরশুঁটিগুলো আমরা ঘির মধ্যে অ্যাড করে দিই। অবশ্যই আমার মতো করে করবে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সঙ্গে থাকো, পাশে থাকো। তো চলো, একটু নুন আমরা অ্যাড করে দিই যাতে ভেজিটেবলসগুলো মজে যায়। দেখতে পাচ্ছ আমি যে ধরনের যেভাবে করছি, তোমরা এইভাবেই কিন্তু ফলো করবে। তো চলো, আমি রাইসটাকে ফার্স্টে 50% বয়েল করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না রাইসগুলো? তো চলো, অ্যাড করে দিই আমরা। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে রান্নাটা কিন্তু তোমরা করবে, ধৈর্য হারালে চলবে না। তো দেখতে পাচ্ছ, চলো এখন হালকা হাতে নাড়াচাড়া করে নিই, ভালো করে ভেজিটেবলসের সাথে মিক্স করে নিই। চলো, আমরা নুনটা অ্যাড করে দিই। দিয়ে দিলাম নুন। দেখছো, আমার মিক্সড করা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। বলো তো আমি কি দিচ্ছি? জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। কেন জিরের গুঁড়োটা দিলাম? কারণ এটা আমার স্টাইলে তো ফলো করো না। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ি। তারপরে ওই যে ভেজে রেখেছিলাম না সয়াবিন পনির, ওইটাও অ্যাড করে দিচ্ছি। এখন তোমরা অবশ্যই বলবে, ফ্রাইড রাইসে কে দেয় জিরের গুঁড়ো, গরম মশলা? আমি দিই। যেহেতু এটা আমার স্টাইলে তৈরি করছো, তো আমার প্যাটার্ন মতো তোমরা করবে, অবশ্যই ভালো লাগবে, বিলিভ মি। তো চলো, চিনিটাও আমরা অ্যাড করে দিলাম। চিনিটা তোমাদের পরিমাণ মতো দিবে। ভালো মতো মিক্স করার পরে আবার একটু আমরা ঘিটা দিয়ে দিলাম। এখন ভালো মতো ভাজতে থাকো। বলো তো কী দিয়েছি? এটা এলাচ গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে পরে চলো, হয়ে গেল। এখন ঢেকে রেখে দিই, পরিবেশন করো। কি প্লেটিংটা সুন্দর না? খাইয়ে দেখো সেই স্বাদ।